আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাইসুর আক্তার, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড রিসার্চার। আজকে আমরা আলোচনা করব যে সকল রোগীদের সেরাম ক্রিয়েটিনাইন বেড়ে দিনকে দিন অনেক খারাপের দিকে যাচ্ছে, তাদের কি আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব? যারা সপ্তাহে 2টা করে, সপ্তাহে 1টা করে ডায়ালাইসিস নিচ্ছেন, এই কিডনির রোগীরা, তাদের কি আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব? উত্তরটি হচ্ছে জি হ্যাঁ। আর আমরা সরাসরি ইম্পোর্টারদের কাছ থেকে লিটার লিটার অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথিক ঔষধ সংগ্রহ করে রোগী চিকিৎসা করে থাকি, যার জন্য আমাদের সফলতার হার অনেক বেশি। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক অসহায়ের মতো এই কিডনির সমস্যা নিয়ে যাদের দ্বারস্থ হচ্ছেন, তারা তো পারফেক্ট চিকিৎসা করতে পারছেই না। আবার রোগীরা যদি বিকল্প পদ্ধতি হিসেবে অন্য কোনো চিকিৎসা খুঁজে নেয়, তখন তাদেরই বক্তব্য হচ্ছে এই আপনার ক্ষতি হবে। এখন আপনার বিবেকের কাছে আমাদের প্রশ্ন, অনেকেই 10 বছর 20 বছর ডায়াবেটিসের চিকিৎসা নিচ্ছেন, তাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, সেক্সুয়াল লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা ধারণের ক্ষমতা কমে যাচ্ছে, তারপরে সেরাম ক্রিয়েটিনাইন বেড়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, লিভার নষ্ট হয়ে যাচ্ছে। তাদের কি ক্ষতি হচ্ছে না? তাদের তো দিনকে দিন ক্ষতিই হচ্ছে। তারা কি ক্ষতি থেকে এই আধুনিক চিকিৎসা জগৎ কি তাদেরকে বের করে আনতে পেরেছে? তো যারা নিজেরাই বের করে আনতে পারে না, তারা আবার এই ক্ষতির ভয় দেখায় কেন? আমার কাছে এটাও অদ্ভুত মনে হয়। যেমন ব্যথার ওষুধ চলবে, ডায়াবেটিসের ওষুধ চলবে, শ্বাসকষ্টের ওষুধ চলবে, অ্যাজমার ওষুধ, প্রেশারের ওষুধ চলবে, মাইগ্রেনের ওষুধ চলবে, কিন্তু যে চিকিৎসা জগৎ মানুষের রোগী ভালো করতে পারে না, তারা আজকে চিকিৎসার নামে আধুনিক চিকিৎসা নাম ধরে বসে আছে। ব্যাপারটি অদ্ভুত। যাদের সেরাম ক্রিয়েটিনাইন বাড়তে বাড়তে অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তারা যদি লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, তাহলে সেরাম ক্রিয়েটিনাইন বৃদ্ধি তো বন্ধ অবশ্যই হবে, এবং সেই সেরাম ক্রিয়েটিনাইন কমতে কমতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আর যারা ডায়ালাইসিস করছেন, তারা হয়তো ভাবতেও পারছেন না হোমিওপ্যাথিক চিকিৎসা করলে ডায়ালাইসিসের কবল থেকে ফিরে এসে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আমাদের কাছে অগণিত রোগী যাদের ডায়ালাইসিস চলছিল, তারা ডায়ালাইসিস কমাতে কমাতে আজকে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আসুন আমরা দেখি কারা কারা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আমরা তার কিছু ভিডিও দেখি। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান, বাসা কামরাঙ্গীর স্যার। আমি বিভিন্ন ওষুধ খাইছি, কিন্তু এইবারের ওষুধ খাওয়ার পর আমার এক ডোজে 3.70 মানে 3.70 মানে পয়েন্ট কমছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াকিল, জামালপুর জেলা মেলান্দা থানা। আজকের যিনি রুগী উনি আমার বড় ভাই। উনি 4 মাস আগে মানে ক্রিয়েটিনিন বৃদ্ধি পেয়েছে, 4.70 ছিল। তো আমরা জামালপুরও বিভিন্নভাবে চিকিৎসা করেছি, ওখানে মানে কমে নাই কোনোভাবে। অনলাইনের মাধ্যমে জানতে পারছি, পরে আমরা এখানে এসে স্যারের মাধ্যমে চিকিৎসা প্রায় 2 মাসের বেশি হয়ে গেছে একটু। তো দিন দিন আসলে ক্রিয়েটিনিন কমে আসছে, অনেকটা কমে আসছে। এখন মোটামুটি ওনার অবস্থা ভালো অবস্থায় আছে। আবার আসছি স্যারের সাথে দেখা করার জন্য। না, আমি এখন পরিপূর্ণ বিশ্বাস হচ্ছে যে আশা করি এখানে সুস্থ হবে আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমার বোন কিডনি সমস্যায় অনেক দিন হলে ভুগছে। তো আমার বোনের কিডনি পয়েন্ট অনেক বেড়েছিল। এখানে আসার পর স্যারের দেখানোর পর অনেকটা কমে গেছে। ডায়ালিসিস সপ্তাহে 2টা দিতাম, কিন্তু স্যারের কাছে দেখানোর পরে 1টা দিতাম। তারপরে ধীরে ধীরে কমে এখন 20 দিন পর ডায়ালিসিস দিচ্ছি, 12 দিন পর পর একটা।